আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি বড় ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ আমার একটু অসুবিধা ছিল। যাই হোক, আমি ডাক্তারখানায় গিয়েছিলাম এই কারণে। তো লঙ্কা গাছ বসানোর পরে আমি এই প্রথম খাবার দিলাম। তো লঙ্কা গাছের মাটি তৈরি কিভাবে করবেন আমি দেখিয়েছিলাম। যদি কিছু জানার থাকে অবশ্যই প্রশ্ন করবেন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে আমি খাবার দিচ্ছি, দেখুন পেঁয়াজের খোসা থেকে সব ধরনের সবজির খোসা আমি এখানে ব্যবহার করেছি। আর এখানে পটাশিয়াম, নাইট্রোজেন সব রকম আছে। তো লঙ্কা গাছে এইভাবে খাবার দিলে প্রথমে হলুদ গুঁড়ো, তারপর আমি দিচ্ছি সবজির খোসা, তারপরে এই মাটি এইভাবে দিয়ে দেবেন। কোনো পোকামাকড়ের উপদ্রব হবে না, আর গাছে কিন্তু ফাঙ্গাসও অ্যাটাক করবে না। আর যে রসুনের খোসাটা দিয়েছি এটা কিন্তু কীটনাশকের কাজ করবে, গাছে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করবে। তো এইভাবে প্রতিটা লঙ্কা গাছে যদি 20 দিন অন্তর অন্তর খাবার দেন তাহলে লঙ্কা গাছের গ্রোথও খুব সুন্দর হবে। আর আমার গাছগুলো দেখছেন যে কতটা ফ্রেশ আর কতটা সুন্দর আছে। আমি কিন্তু প্রতি 20 দিন অন্তর লঙ্কা গাছ আমি কিন্তু সরাসরি সবজির খোসা ব্যবহার করি। এর আগেও আপনাদের অনেক ভিডিওতে দেখেছি। আর আপনারা লঙ্কা গাছে কখনোই, যে সকল বন্ধুরা লঙ্কা গাছ করেন, অনেক সময় পাতা কুঁকড়ে যায়, কমেন্ট করেন। তো লঙ্কা গাছে কখনোই রাসায়নিক সার কিন্তু প্রয়োগ করবেন না। মাটি যখনই তৈরি করবেন তখন কিন্তু জৈব সার দিয়ে তৈরি করবেন, তাহলে কিন্তু লঙ্কা গাছের পাতা কোঁকড়াবে না। তার পাশাপাশি কীটনাশক কী স্প্রে করি সেগুলো তো আমি শেয়ার করি, পরের ভিডিওতেও বলবো। আর পিঞ্চিং অবশ্যই করবেন, পিঞ্চিং করলে গাছের গ্রোথও কিন্তু খুব সুন্দর হবে। আর আমি